যারা দোষ করেছে নট আ সিঙ্গল পারসন উইল বি স্পেয়ার্ড, নো ম্যাটার যত আমাদের জেলে যেখানে যেতে হবে, যেখান থেকে পাতাল থেকে নিয়ে আসতে হবে নিয়ে আসবো, কিন্তু যে কোনো ইন্ডিভিজুয়াল এভরিবডি উইল বি ব্রট টু বুক এবং পানিশমেন্ট উইল বি মেটেড আউট অ্যাজ পার ল। সংশোধিত ওয়াকফ আইনের বিরোধিতায় উত্তাল পরিস্থিতি তৈরি হয় মুর্শিদাবাদে। শুধু সেই জেলা নয়, মালদহের বিস্তীর্ণ জায়গাও কার্যত রণক্ষেত্রের চেহারা নেয়। তবে সোমবার সাংবাদিক বৈঠক করে রাজ্য পুলিশের এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামীম জানান, পরিস্থিতি স্বাভাবিক করার সব রকম চেষ্টা চলছে, নতুন করে কোথাও কোনো রকম উত্তেজনা ছড়ায়নি। যদি আপনারা দেখেন কোন রকম কিন্তু আমরা পুরো শান্তি এই মুহূর্তে কিন্তু জঙ্গিপুরে বহাল আছে। আমাদের যা যা পুলিশিংয়ের আছে, পেট্রোলিং, পিকেটিং, এগুলো পুরো দস্তুর চলছে এবং যাতে মানুষের কনফিডেন্স ফিরে আসতে পারে তার পুরো ব্যবস্থা করা হচ্ছে। ইতিমধ্যেই কিছু কিছু দোকানপাট খুলতে আরম্ভ করেছে এবং উই আর ভেরি কনফিডেন্ট যে নর্মালসি খুব তাড়াতাড়ি, টোটাল নর্মালসি যেটা বলি, যেখানে লাইফ কামিং ব্যাক টোটালি টু নর্মাল, সেটা খুব শীঘ্রই আমরা করতে পারবো। পুলিশ অর্গানাইজেশন ট্যান্ডেমে আমরা কাজ করছি যাতে যত শীঘ্রই যারা ঘর ছাড়া আছেন তাদের ইমিডিয়েটলি আমরা ফিরে আনতে পারি। ওয়াকফ অশান্তির জেরে যে দুর্ঘটনা ঘটেছে তার জন্য ইতিমধ্যেই 200-র বেশি জনকে গ্রেফতার করা হয়েছে, বাড়ছে এফআইআর এর সংখ্যাও, এমনটাই জানিয়েছে রাজ্য পুলিশ। এখন অব্দি যে অ্যারেস্ট ফিগার আছে সেটা 200 ক্রস করে গেছে এবং এফআইআর যেটা আছে, যেটা আগেও বলেছি, সুমোটো এফআইআর আমরা যত পেরেছি রেজিস্টার করা হয়েছে এবং যারা ইন্ডিভিজুয়াল বেসিসে এফেক্টেড হয়েছেন তারা ধীরে ধীরে, যেই বললাম যে লোকরা আমাদের কাছে যেভাবে আসবেন সেই এফআইআর এর সংখ্যাটা অবভিয়াসলি অনেক সংখ্যায় বাড়বে। এডিজি আইন শৃঙ্খলা স্পষ্ট বার্তা, যারা এই পরিস্থিতি তৈরি করেছে, যে এই ঘটনার সঙ্গে যুক্ত, তাদের প্রত্যেককে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হবে। পুলিশ সেই মতোই তদন্ত করছে। জাভেদ শামীমের কথায়, কোনো রাজনৈতিক দলের সদস্য হোক, কোনো সংগঠনের হোক, পুলিশ দেখবে না। যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের সকলকে শাস্তি দেওয়া হবে। দরকারে পাতাল থেকে খুঁজে বার করে আনা হবে দোষীদের, কিন্তু শাস্তি হবে। দোষী যারা দোষ করেছে নট আ সিঙ্গল পারসন উইল বি স্পেয়ার্ড, নো ম্যাটার যত আমাদের জেলে যেখানে যেতে হবে, যেখান থেকে পাতাল থেকে নিয়ে আসতে হবে নিয়ে আসবো, কিন্তু যে কোনো ইন্ডিভিজুয়াল যারা ভায়োলেন্সে ইন্ডালজ করেছে, whoever he is, irrespective of any consideration of his whatever be his status, whatever be his position, everybody will be brought to book এবং পানিশমেন্ট will be meted out as per law. এই কয়েকদিন জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়েছিল। পুলিশ কর্তা জানান, গুজব রুখতেই সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কিন্তু সাধারণ মানুষকে সচেতন থাকার বার্তা দিয়েছেন এডিজি আইন শৃঙ্খলা। কারণ তিনি মনে করছেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেকেই ভুয়ো খবর ছড়িয়ে অশান্তি ছড়ানোর চেষ্টা করছেন। পিসফুল ডাজন্ট মিন নর্মালসি। এত বেশি রিউমার্স এখনো ঘুরছে এবং যতক্ষণ রিউমার্স থাকবে তত কিন্তু মেন্টালি মানুষই যতক্ষণ পিসফুল হতে পারবে না, মেন্টালি যতক্ষণ একটা স্পেসে আসতে পারবেন না, ততক্ষণ কিন্তু নর্মালসি অ্যাচিভ করা খুব মুশকিল। সোশ্যাল মিডিয়া হোক, নর্মাল মিডিয়া হোক, এই রিউমার মঙ্গারিংটা কিন্তু আমাদের এটা কোনো মতে বন্ধ করতে হবে। কারণ রিউমার মঙ্গারিং থেকে সব রকম প্রবলেম অ্যারাইজ করে। দুদিনের জন্য এই জন্য ইন্টারনেট এক্সটেন্ড করা আছে। ইন্টারনেট ইজ নেভার এক্সটেন্ডেড, আর ইন্টারনেট যেটা আমরা বন্ধ করি সেটা কোনো এক্সটেনশন ইজ নেভার ফর মেবি কন্ট্রোলিং আ সিচুয়েশন। এটা রিউমার মঙ্গারিংটাকে বেসিক্যালি বন্ধ করার জন্য, যে একটা রিউমার মঙ্গারিং ইজ দ্য বিগেস্ট এনিমি টু পিস। গত শুক্রবার থেকে ওয়াকফ আইনের প্রতিবাদে লাগাম ছাড়া সংঘর্ষ হয় মুর্শিদাবাদে। বহু মানুষ আতঙ্কে ঘরছাড়া হয়, তাদের অনেকে পড়শি জেলাগুলিতে আশ্রয়ও নিয়েছেন। কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে মুর্শিদাবাদ জেলায় শনিবার রাত থেকে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী, সঙ্গে রুট মার্চে রয়েছে রাজ্য পুলিশও। আপাতত এই টহলদারি বজায় থাকবে জেলায়। তবে সোমবার রাজ্য পুলিশের তরফে জানানো হয়, পরিস্থিতি স্বাভাবিক করার সম্পূর্ণ চেষ্টা হচ্ছে। আগে থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণেও এসেছে। ইতিমধ্যেই 19 জন তাদের বাড়িও ফিরে গিয়েছেন। বাকি যারা এখনো ঘর ছাড়া, তাদের বাড়ি ফিরিয়ে আনার কাজ শুরু হয়েছে। পুলিশের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে, খুব দ্রুত 100% স্বাভাবিক হবে পরিষেবা। সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।